চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন, যাচ্ছে তার কাছে। আনোয়ার, আমাদেরকে জানাবেন সেখানকার এই মুহূর্তের পরিস্থিতি কি? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। মরা নদীতে গোসল করতে নেমে 5 শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে জুম্মার নামাজের সময় এই দুর্ঘটনাটি ঘটে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগরীর চরচাকলা গ্রামে। তো এই মুহূর্তে আমি আছি ঘটনাস্থলে, এবং আমার পেছনে যে আপনি বাড়িগুলো দেখতে পাচ্ছেন এবং সাধারণ মানুষ দেখতে পাচ্ছেন, তারপরে এবং পেছনে যে বাড়িগুলো দেখছেন সেখানে এখন চলছে স্বজনদের আহাজারি। তবে সবচেয়ে হৃদয় বিদারক বিষয় হলো যে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে একই গ্রামের 3টি পরিবার তাদের সন্তানদেরকে হারিয়েছে। নিহত 5 শিশুর সবাই মেয়ে। তাদের মধ্যে 2 বোন সুমাইয়া, যার একজনের বয়স 10 বছর, এবং আরিবা, যার বয়স 8 বছর। এছাড়া নেমাজের 2 মেয়ে সুমি, একজনের বয়স 12 বছর, এবং সুরাইয়া, যার বয়স 9 বছর। আর শরীফুলের একমাত্র মেয়ে শরীফা, যার বয়স 12 বছর। এই 5 শিশু পানিতে ডুবে তারা মারা গেছে। তো স্থানীয়রা বলছেন যে আজ শুক্রবার হয় দুপুরের দিকে গ্রামের অধিকাংশ মানুষ জুম্মার নামাজ পড়তে মসজিদে এসেছিলেন। ঠিক সে সময় শিশুরা কাউকে না জানিয়ে গ্রামের পাশের মরা নদীতে গোসল করতে যায়। এক পর্যায়ে 5 জনই পানিতে ডুবে যায়। কখন তারা নদীতে নেমেছিল পরিবারের সদস্যরা তা প্রথমে জানতে পারেনি। পরে শিশুদের খোঁজ করতে গিয়ে নদীতে তাদের ডুবে যাওয়ার খবর পাওয়া যায়। এরপরে স্থানীয়রা নদীতে নেমে উদ্ধার তৎপরতা শুরু করেন। একে একে 5 শিশুকে তারা পানি থেকে তুলে আনেন। তবে ততক্ষণে সবাই মারা গেছে। তো এই মরা নদীটি মূলত পদ্মার একটি শাখা নদী। বছরের বেশিরভাগ সময় এখানে তেমন পানি থাকে না। নদীর তলদেশ এবং আশপাশের জমিতে চাষাবাদও করেন স্থানীয়রা। কিন্তু বর্ষা ও সাম্প্রতিক বৃষ্টিতে পদ্মার পানি বেড়ে যাওয়ায় হঠাৎ করে নদীটি পানিতে ভরে যায়। আর সেই পানি যে এতটা গভীর ও বিপজ্জনক হয়ে উঠেছে সেটা হয়তো বুঝতে পারেনি ওই শিশুগুলো। তো সবচেয়ে কষ্টের বিষয় যে আজকের এই দুপুরটা শুরু হয়েছিল 8-10টা দিনের মতোই। শুক্রবারের ছুটির দিন, শিশুরা খেলছিল, পরিবারের সদস্যরা গিয়েছিলেন জুম্মার নামাজে। কিন্তু কয়েক ঘন্টার মধ্যে চরচাকলা গ্রামের 5টি পরিবারে নেমে এসেছে এমন এক শোক, যেখানে থেকে আর কোনোদিন হয়তো আগের মতো ফিরতে পারবে না তারা। বিশেষ করে শরীফুলের একমাত্র মেয়ে ছিল শরীফা, আর মাসুদের 2 মেয়ে সুমাইয়া ও আরিবা। পাশাপাশি 2 বোনকে হারিয়েছেন তিনি। একইভাবে নেমাজও হারিয়েছেন তার 2 সন্তানকে। তো ঘটনার পর থেকেই স্বজনদের আহাজারিতে ভারী উঠেছে পুরো এলাকা। বাড়িগুলোতে চলছে এখন কান্নার মাতম। যে উঠোনে কিছু আগেও শিশু সন্তানদের কোলাহল ছিল, সেখানে এখন স্বজনদের আহাজারি। তো চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসির সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা এরই মধ্যে ঘটনাস্থলে এসেছেন এবং ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তাদের যে আইনি প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া শেষে শিশুর লাশগুলো তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পাশাপাশি স্থানীয় প্রশাসন অর্থাৎ উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনিও ঘটনাস্থলে এসে পৌঁছেছেন, এবং সকলেই এই ঘটনায় শোক জানিয়েছেন এবং সকলেই শোকাহত। তবে এই মুহূর্তে চরচাকলা গ্রামের মানুষের একটাই প্রশ্ন যে একসঙ্গে 5টি শিশুর এমন মৃত্যু কি শুধু একটি দুর্ঘটনা হিসেবে থেকে যাবে, নাকি বর্ষায় এই ধরনের মরা নদী, খাল কিংবা জলাশয়ে শিশুদের নিরাপত্তা নিয়ে নতুন করে ভাববে স্থানীয় প্রশাসন ও পরিবারগুলো। এমনটাই দাবি জানিয়েছেন স্থানীয়রা, এবং যারা এই শিশুগুলো মারা যাওয়ার পর আশপাশের এলাকা থেকে দেখতে এসেছেন এক নজর, তাদের দাবিটা আমাদের কাছে ঠিক এমনটাই ছিল। চেষ্টা এই ছিল চাঁপাইনবাবগঞ্জে 5 শিশু নিহতের সবশেষ। ধন্যবাদ আনোয়ার।